স্কুলে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই সিম্পল স্টেশনারি আইটেমস নিয়ে থাকে। এমন কয়জন আছে যারা নিজের বানানো ক্রিয়েটিভ স্টেশনারি আইটেম নেয়। তুমি যদি ক্রিয়েটিভ নিজের হাতে বানানো স্টেশনারি আইটেম নিয়ে যেতে চাও, তবে তুমি একদম ঠিক জায়গায় এসেছো। আজকের ভিডিওতে আমি স্টেশনারি আইটেম বানানো মানে হচ্ছে কি সিম্পল থেকে ক্রিয়েটিভভাবে তুমি কিভাবে তোমার স্টেশনারি আইটেমগুলোকে রিপ্রেজেন্ট করবে তা শেখাবো। প্রথমে আমরা পেন্সিল ব্যাগ বানাবো। তার জন্য আমরা একটা চেইন, বক্রম শিট আর একটা কাপড় নিয়ে নেব। তো প্রথমে আমরা কাপড়টাকে ভালো করে আয়রন করে নিব। আমি এখানে তেমন আয়রন করি নি। তারপরে গ্লু গানের সাহায্যে বক্রম শিটটাকে আর ওটাকে লাগিয়ে দেবো। তোমরা চাইলে সেলাইও করতে পারো। আমি সেলাই করছি না দেখে আমি এখানের মধ্যে গ্লু গান ইউজ করছি, যাতে করে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। সেলাই করতে গেলে আমার ভিডিওটা অনেক দেরিতে হবে। তারপরে আমি বক্রম শিটটা লাগানোর পরে আমি পাশে দিয়ে কাপড় যাতে ছুটে না যায় এই জন্য আমি সিল করে দিচ্ছি। তারপরে আমি গ্লু গানের সাহায্যে চেনটাকে মাঝ বরাবর করে লাগিয়ে নিচ্ছি। দুই সাইডে একটু একটু করে জায়গা খালি রাখতে হবে, কারণ আমরা চকলেট রেপারের একটা বানাচ্ছি, পেন্সিল ব্যাগ বানাচ্ছি। তো আমরা দুনো দিকে করে গ্লু গান দিয়ে সুন্দর করে লাগিয়ে দেব। যেহেতু আমি এখানে বক্রম শিট ইউজ করেছি তাই এটা একটু টাইট হয়েছে, যার কারণে আমার থেকে এখানে চকলেট পেপারের শেপটা দিতে অনেক কষ্ট হচ্ছে। তারপর আমি রাবার ব্যান্ডের সাহায্যে আমি এখানে চকলেট পেপারের শেপটা আমি দুনো দিকে করে দিয়ে দিব। তাহলে আমাদের দুনো দিকে যাতে করে পেন্সিল বা রাবার আমরা যাই রাখি না কেন তা যাতে পড়ে না যায়। আমরা এইভাবে করে আমাদের পেন্সিল ব্যাগটি বানিয়ে ফেলেছি। সাইডের দিকে যে খোলা জায়গাগুলো থাকবে ওগুলোকে গ্লু গানের সাহায্যে সিল করে দিতে হবে। এই পর্যায়ে আমরা স্কেল বানাবো। স্কেল বানানোর জন্য আমি প্রথমে MDF বোর্ড নিয়ে নিয়েছি। তারপর একটা স্কেল নিচ্ছি আর একটা মার্কার নিচ্ছি। মার্কারের সাহায্যে আমি এখানে সুন্দর করে মিডলে একটা পোর্শনে করে ডিজাইন করব, যার কারণে আমি প্রথমে অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিচ্ছি। অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নেওয়ার পরে আমি কালারটাকে শুকানোর জন্য রেখে দিচ্ছি। কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে নাম্বারগুলো লিখে নিচ্ছি, সেন্টিমিটারের নাম্বারগুলো আর ইঞ্চের নাম্বারগুলো লিখে নিব। অন্য একটা স্কেলের সাহায্যে আমরা এই নাম্বারটা ঠিকভাবে লিখে নিতে পারি। যতক্ষণ আমি স্কেলের নাম্বারগুলো লিখছি ততক্ষণে তোমরা আমার ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে নাও, যদি তোমাদের এই পর্যন্ত ভালো লেগে থাকে। নাম্বারগুলো কারেক্টলি বসাতে হবে। আমার ভিডিওতে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এটা তোমরা মনে করে না যে আমার থেকে অনেক কম সময় লেগেছে। আমার এখানে অনেক পরিশ্রম লেগেছে। তারপর আমি এখানে গাম নিয়ে নিচ্ছি, মাঝখানের পোর্শনে শুধু গামটা দিচ্ছি। এরপরে আমি কিছু গ্লিটার স্প্রেড করে দিচ্ছি, যাতে করে এটা একটু গ্লিটার ইফেক্ট দেয়, ব্ল্যাকের উপর গ্লিটার শাইনিতে। পরবর্তীতে তোমরা দেখবে এখন এটা কত সুন্দর লাগে। গ্লিটারটা দেওয়ার পরে না এটা রিয়েলিটিতে আরও সুন্দর লাগছিলো। সরি, কালার কন্ট্রাস্টটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে। এরপর আমি একটা মাস্কিং টেপ দিয়ে সুন্দর করে গ্লাস টেপ দিয়ে আমি এখানে উপরে এবং নিচের পার্টে লাগিয়ে নিচ্ছি, যাতে করে পানিতে ভিজলেও যাতে কিছু না হয় বা আমাদের এই গ্লিটারগুলো যাতে উঠে না আসে। তারপরে আমি সাইডের এক্সেস টেপগুলো কেটে নিব। এরপর আমাদের স্কেলটাও রেডি। এখন আমরা বানাবো বুকমার্ক। বুকমার্কের জন্য আমি একটা আইসক্রিমের স্টিক নিয়ে নিচ্ছি। আইসক্রিমের স্টিকের মধ্যে আমার কাছে এরকমই কিছু ইমোজি স্টিকার ছিল। তোমাদের কাছে যদি এরকম ইমোজি স্টিকার না থাকে তবে আমার চ্যানেলের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ইমোজি স্টিকার বানাতে হবে। তোমরা সেভাবে করে বানিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে পারো। তো আমি এখানে ইমোজি স্টিকারটা যেহেতু আমার পারচেস করা ছিল, আমি সেই অনুযায়ী গ্লু গানের সাহায্যে যাতে করে আরও বেশি শক্ত লেগে থাকে আমি এটা নিচ্ছি। জাস্ট এতটুকুই কাজ ছিল। বুকমার্কটা এখনই অনেক কিউট হয়ে গেছে, তোমরা দেখবে আমি যখন রাখবো এটা অনেক কিউট একটা ভাইব দিচ্ছে। এটা হচ্ছে বোনাস টিপ তোমাদের জন্য, যাতে করে আমি এখানের মধ্যে তোমাদের আরেকটা আইটেম দেখাচ্ছি যে তোমরা কীভাবে ইজিলি বুকমার্ক বানাবে। এটাতে কোনো এফোর্ট নেই। তোমরা প্যাটার্ন পেপার নিবা, প্যাটার্ন পেপারকে একটা সাইজ করে কেটে নিবা, 2 ইঞ্চি উইথে রাখবে, লেন্থের মধ্যে 5 ইঞ্চের মতো করে রাখবা। ইজিলি এটা হচ্ছে একটা ইজি বুকমার্ক, প্যাটার্ন পেপার দিয়েই করা। তারপরে এখন আমরা পমপম পেন্সিল বানাবো। পমপম পেন্সিলের জন্য আমি এখানে উলেন সুতা নিয়েছি। উলেন সুতাকে আমি 35 টাইমসের মতো করে ঘোরাতে থাকবো। 35 বার হয়ে গেলে আমরা ওটাকে বের করে কেটে নিব। কাটার পরে দিয়ে এখানে আমি বেঁধে নিচ্ছি। বেঁধে নেওয়ার পরে শক্ত করে বাঁধতে হবে, যাতে করে আমাদের ভিতরে স্ট্রিপসটা না খুলে আসে। আমারটা আমি একটু লুজ করে বেঁধেছিলাম, যার কারণে আমারটা একটু বের হয়ে আসছিলো। তো এটা টাইট করে করতে হবে। এটা আমি ভিডিওতে হয়তো দেখাই নাই, ভিডিওতে হয়তো আমি কেটে দিয়েছি, কিন্তু অবশ্যই এটা বের হয়ে যাবে যদি তোমরা টাইটলি না বাঁধো। তারপর
পমপমটাকে এলোমেলো করে দিয়ে সুন্দর করে এটাকে শেপ দিয়ে নিতে হবে। একটু চিরুনি দিয়ে আঁচড়ালে পমপমের যে সুতাগুলো ওগুলো সুন্দর করে ছড়িয়ে যাবে। এগুলো আমার পমপমটা বানানো শেষ। তারপর আমি একটা পেন্সিল নিয়ে নিচ্ছি। পেন্সিল নিয়ে পেন্সিলের লাস্টের দিকে করে আমি গ্লু গান লাগাচ্ছি। গ্লু গান দিয়ে গ্লু লাগানোর পরে আমি পমপমটা লাগিয়ে দিচ্ছি। আমাদের পমপমটা রেডি। এখনও পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখন আমরা ফ্লাওয়ার পেন বানাবো। ফ্লাওয়ার পেনের জন্য আমরা এরকম নর্মাল একটা কলম নিয়ে নিচ্ছি, যাতে করে এই কলমটার থেকে নিবটা যখন শেষ হয়ে যাবে তাতে আমরা আবার নিবটা রিফিল করতে পারি। তো এখানে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিচ্ছি। আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমরা পেনের লাস্টের দিকে করে লাগাবো। এই পেনটার মধ্যে পেনের লাস্টের দিক এবং ফ্রন্ট সাইডের দিক দুনো দিকে করে কিন্তু নিবটা চেঞ্জ করা যায়। তো আমি লাস্টের দিকে করে ডিজাইনটা করছি, যাতে করে ফ্রন্ট সাইডের ডিজাইনের মধ্যে আমি সুন্দর করে এত আওয়াজ, সরি অ্যাবাউট দিস নয়েজ। তো এখন আমি হচ্ছে কি এখানের মধ্যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো গ্লু গানের সাহায্যে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি লাস্টের দিকে করে, একটা সাদা এবং একটা সবুজ। তোমরা চাইলে পুরোটা সবুজ দিতে পারো বা পুরোটা সাদা দিতে পারো। তোমরা চাইলে এখানের মধ্যে গোলাপও ইউজ করতে পারো। আর এখানে এরপর আমি সুন্দর করে টেপ দিয়ে করে নিচ্ছি। আর সরি, আমি এরপরের পোর্শনটা হয়তো সামহাও কাট হয়ে গেছে, যার কারণে ওইটার পোর্শন আমার নাই। লাস্টের দিকে আমি ভিডিওতে দেখাই দিব যে পেনটা কেমন হয়েছে। পেনটাই সবথেকে বেশি সুন্দর হয়েছিল। তারপর আমি শার্পনার আর ইরেজারের জন্য একটা বক্স বানাচ্ছি, যার কারণে আমি আবার প্যাটার্ন পেপার নিয়ে নিচ্ছি। প্যাটার্ন পেপারটাকে দিয়ে আমি ম্যাচ বক্সটা পুরোটা কভার করে ফেলবো, যাতে করে এখানে ম্যাচ বক্সের ব্র্যান্ড বা ব্র্যান্ডেড নেমটা দেখা না যায়। তো কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি গ্লু দিচ্ছি। গ্লু দিয়ে সুন্দর করে এটার উপরে আমি কভার করে নেব। সরি, এই মুহূর্তে আমার কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে লাইটের আলোটা খুবই কমে যায়। এভাবে করে লাগিয়ে নেওয়ার পর আমি এখানে ভিতরের সাইডের মধ্যে একটা হোল করে দিচ্ছি, যেখানের মধ্যে আমি গামের সাহায্যে এই শার্পনারটাকে লাগাবো। শার্পনারটাকে লাগানো শেষ। শার্পনারটার উপরেও কিন্তু কিছু ফাঁকা জায়গা আছে, তো আমরা ইরেজারের জন্য আর কিছু করবো না, আমরা ওই ফাঁকা জায়গাটার মধ্যে ইরেজারটাকে রেখে দিব। সিম্পলি একটা কাজের মধ্যে আমরা দুইটা করেছি। দেখে তোমাদের কোনটা ভালো লেগেছে তা জানাতে ভুলো না। আর স্টিকার কীভাবে বানাতে হয় তার ভিডিওটা চাইলে তোমরা দেখে নিতে পারো। ওকে, বাই।